যারা মুসলমান তারা তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়ে যারা অন্য ধর্মের মানুষ তাদেরকে সাথে নিয়ে, যারা ধানের শীষকে ভোট দেবে আপনারা জানেন, তাদেরকে সাথে নিয়ে ভোট আপনার স্ব ভোট কেন্দ্রে চলে যাবেন। তাহাজ্জুদের নামাজ আদায় করে ভোট কেন্দ্রে গিয়ে কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিজয় নিশ্চিত করে বাড়ি ফেরার কথা বলেছেন তিনি। 25 জানুয়ারি দিবাগত রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলা সদরের বিশ্ব রোড কেন্দ্রীয় মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। যারা মুসলমান তারা তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়ে যারা অন্য ধর্মের মানুষ তাদেরকে সাথে নিয়ে, যারা ধানের শীষকে ভোট দেবে আপনারা জানেন, তাদেরকে সাথে নিয়ে ভোট আপনার স্ব ভোট কেন্দ্রে চলে যাবেন। পারবেন? ভোট কেন্দ্রে গিয়ে ওইখানে ফজরের জামাত আদায় করবেন এবং জামাত আদায় করে ওখানে বসে থাকবেন। যেই ভোট কেন্দ্র খুলবে সাথে সাথে ভোট দেওয়া শুরু করবেন। কিন্তু ভোট দেওয়া শেষ হয়ে গেলে ফিরে আসলে কিন্তু চলবে না। আপনাদের এই ভোট দেওয়ার অধিকার গত 15 বছরে কেড়ে নেওয়া হয়েছিল। কাজেই হিসাব বুঝে নিয়ে আসতে হবে। পারবেন? তারেক রহমান বলেন, গত 17 বছরে মেগা মেগা প্রকল্প নেওয়া হয়েছিল, কিন্তু রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের কোনো উন্নয়ন হয়নি। বিএনপি যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিল, ওনারা কি ওনাদের এলাকায় আপনাদের জন্য রাস্তাঘাট, স্কুল, কলেজ যেগুলো আপনাদের প্রয়োজন, ব্রিজ, কালভার্ট, এগুলো তৈরি করেছে? তৈরি করেছে। তাহলে এই কাজগুলো তো আছেই। অর্থাৎ প্রমাণ হলো গত 15-16 বছরে এই কাজগুলো ঠিকভাবে হয়েছে? হয় নাই। আচ্ছা, তার মানে প্রমাণ হলো যে ধানের শীষ যখন দেশ পরিচালনার দায়িত্বে থাকে তখন জেলা উপজেলায় মানুষের চলাচলের জন্য রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বাচ্চাদের পড়ালেখার জন্য স্কুল, কলেজ সহ এই ধরনের বিদ্যুতের লাইন ব্যবস্থা করা, এই কাজগুলো হয়। বিএনপির চেয়ারম্যান আরও বলেন, নারীরা স্বাবলম্বী হলে দেশ অনেক দূর এগিয়ে যাবে। কৃষকদের জন্য কি করবে? মাঝারি, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের বিষয়ে তারেক রহমান বলেন, কৃষি কার্ডের মাধ্যমে সহজ কৃষি ঋণ পাবেন। এতে ধীরে ধীরে কৃষকদের অর্থনৈতিক উন্নতি ঘটবে। সার বীজ সুবিধা পাবে, কৃষি বীমার সুবিধা পাবে, কৃষি ঋণের সুবিধা পাবে ওই কার্ডটার মাধ্যমে। তাহলে কৃষক ভাইদেরকে যদি আমরা কয়েক বছর ধরে এই সহযোগিতা দিতে পারি, তাহলে ধীরে ধীরে কৃষক ভাইদের যে অর্থনৈতিক সংকট আছে সেই সংকটটা কমে আসবে। কমে আসবে না? এই সহযোগিতা যদি পায় তাহলে কমে আসবে। জনসভায় দাউদকান্দি, মেঘনা, মুরাদনগর, মুন্সিগঞ্জ, চাঁদপুরের মতলব উপজেলা থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত হন। এ সময় আরও বক্তব্য দেন কুমিল্লার মুরাদনগর আসনের এবারের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক মন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সহ স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা।